কিন্তু সাধারণভাবে মানুষ মনে করে যে সবসময় দুইজন নারী সাক্ষী পুরুষের একজন সাক্ষীর সমান। এটি ইসলামে একটা ভুল ধারণা। দুইজন নারী সাক্ষীর সবসময় পুরুষের একজন সাক্ষীর সমান নয়। এটি শুধুমাত্র আর্থিক লেনদেনে। কোরআন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 282 অনুযায়ী, যা কোরআনের দীর্ঘতম আয়াত, আমরা এটিতে পরে আসব। ফুকাহারা বা আইনজীবীরা বলেন যে হত্যার সাক্ষী হওয়ার ক্ষেত্রেও যখন একজন ব্যক্তি ভয় পেতে পারে, ফুকাহারা বলেন এমনকি এই পরিস্থিতিতেও দুইজন নারী সাক্ষী একজনের সমান। কিন্তু অন্যথায় সাধারণভাবে দুইজন নারী সাক্ষী পুরুষের একজন সাক্ষীর সমান নয়। একজন পুরুষ এবং একজন নারীর সমান। এখন যুক্তি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন? এবং আপনি কোরআন পড়েন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 282-তে, যেখানে বলা হয়েছে যে যখন তোমরা আর্থিক লেনদেনে লিপ্ত হও তা লিখে রাখো এবং তোমাদের মধ্য থেকে যারা নির্ভরযোগ্য তাদের মধ্য থেকে দুইজন পুরুষকে সাক্ষী হিসেবে নাও। যদি দুইজন পুরুষ না পাও তবে একজন পুরুষ এবং দুজন নারী।